লঞ্চে মারধরের শিকার হয়েছেন অপ্রাপ্তবয়স্ক দুই নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। এ ঘটনায় নারীদের নিরাপত্তা ও মব জাস্টিসকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। অন্যদিকে মারধরে জড়িত ব্যক্তির দাবি, তিনি বেপরোয়া না হলে ওই নারীরা আরো বড় ক্ষতির সম্মুখীন হতো। জানা গেছে ৯ মে লঞ্চে নৌকা ভ্রমণে বের হয় দক্ষিণ কেরানীগঞ্জের একটি দল। তারা চাঁদপুরে পিকনিক শেষে ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নোঙর করে। এই সময় স্থানীয় কয়েকজন যুবক ওই দলের নারী সদস্যদের ওপর হামলা করে। তাদের বাধা দিতে এলে ওই দুই নারী সহ অন্তত ৬ জন আহত হন। মুন্সিগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, লঞ্চ ঘাটে ৩ তলার লঞ্চ এমভি ক্যাপ্টেনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। উঠতি বয়সী ৩০০ থেকে ৪০০ ছেলে মেয়ে পিকনিক ও নৌকা ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি ভাড়া পড়েছিল। তারা লঞ্চের ছাদে গান বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত ৭:৩০টায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে। এই সময় লঞ্চে থাকা ৮-১০ জন ছেলে মেয়ে চা নাস্তা খাওয়ার জন্য টার্মিনালে নামলে ঘাটের স্থানীয়দের সঙ্গে বাকতর্ক হয়। পরে ৫০-৬০ জন লোক লঞ্চে উঠে পিকনিকের ছেলে মেয়েদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্থা ও মারপিট করে, ভাঙচুর চালায় লঞ্চটিতে। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক প্রকাশ্যে মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে আশেপাশের লোকজন হামলাকারীদের বাহবা দিচ্ছেন। তারা চিৎকার করে বলছেন, এটাই ঠিক আছে। নারীদের ওপর এমন প্রকাশ্য নির্যাতন ও মব জাস্টিসে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেকে। মুন্সিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিকনিকের লোকজনের দাবি কেবল মারধরই নয়, তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা পয়সা সহ অনেক কিছু হামলাকারীরা ছিনিয়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, ঢাকা লালমোহন রুটের লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। লঞ্চটির দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কেবিনে ২০-২৫ জন কিশোর যুবক ও ২ জন অপ্রাপ্তবয়স্ক নারী ছিল। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারাদিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিল। এদিকে ভাইরাল ভিডিওতে হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী নারীদের লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে লাঠি দিয়ে বেপরোয়াভাবে যে ব্যক্তি পিটিয়েছেন, তিনি মুন্সিগঞ্জ শহরের নেহাল আহমেদ জিহাদ। এ সময় ৫০-৬০ জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করেন। এ বিষয়ে জিহাদ জানান, স্থানীয় ২০০ থেকে ৩০০ লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষ নারীদের জামা কাপড় টেনে খুলে ফেলতো, আরো বেশি হেনস্থা করতো। এছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত ৮টি ফোন আমি তাদের উদ্ধার করে দিয়েছি। আমি মারধরের ঘটনায় অনুতপ্ত।